আজকে কাঁচা লঙ্কা কুচি করে মানে সমস্ত কুচি কুচি করে দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে নুন, তেল এই দিয়ে এই মাংস মাখিয়ে রাখছি। হ্যাঁ, হলুদ এই দিয়ে মাংস মাখিয়ে রাখছি। আর আজকে আমার কর্তা মানে তার জন্য এটা এনেছে আমার জন্য স্পেশালি। আজকে ডিমই করবো মনে মনে ভেবেছিলাম, কিন্তু বললো ডিম না এনে এই মাংস নিয়ে এসে, আর কেন এনেছে সেটাও আমি দেখাবো আর বলবো। দাঁড়াও, আগে এটা মাখিয়ে নিই, নিয়ে তারপরে স্নান টান করে আসি, তারপরে তোমাদের সামনে আসছি, কথা বলছি। এটা মাখানো থাকুক। এই নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। এখন ওই 12টা মতো বাজে, এই এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। স্নান টান হয়ে গেছে, আর দেখতেই পেয়েছো মাংসটা ম্যারিনেট করে রেখেছি। কিচ্ছু না, প্লেন একদম মাংসের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে এরকম। তো এখানে দেখো ফুলগুলো একটু না দেখালে ভালো লাগে না, তোমরাও দেখতে চাও, সেই জন্য আর কি এই ছাদ বাগানে আসলেই মনে হয় একটু আধটু দেখাই। বিশেষ করে এই ফুলটা আমি প্রথম এই বছর লাগিয়েছি। এই ফুলটা তো মানে অসাধারণ হয়েছে, একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। মানে পিটুনিয়া আমি এতবার লাগিয়েছি, কিন্তু এরকম থোকা থোকা পিটুনিয়া আমি কোনোবার লাগাইনি। একদম সেই মানে কি বলবো, একটা অন্য টাইপের পিটুনিয়াটা তোমাদের একটুখানি দেখাই। দেখো, আমার মনে হয় তোমাদেরও বেশ ভালো লাগবে। এই দেখো, মানে পুরো থোকা হয়েছে, এক একটা এরকম অনেক বড় বড় থোকা থোকা হয়েছে। তারও কুড়ি আছে, আশা করছি আবার কয়েকদিনের মধ্যে আর একটু বেশি হবে, মানে ভরে যাবে ফুলগুলো। এইটা একটা আছে, আমার মনে হচ্ছে এইটাও কটা কিনেছিলাম আমার নিজেরও মনে নেই আর কি, 2-3টে কিনেছিলাম হয়তো। এই দুটো তো থোকা, এগুলোর একটু দাম নিয়েছিল মনে হয় বেশি। এই দুটো দেখছি, আর এগুলো তো আগেই দেখে নিয়েছো। সাদা হয়েছে দুটো, লাল হয়েছে একটা, এটা মনে হচ্ছে বেগুনি হবে খুব সম্ভবত। এই কটা বোঝা যাচ্ছে কালার। আর কিছু আমি একদম ছোট ছোট চারা কিনেছিলাম, সেগুলো এখনও হয়নি। এটা মনে হবে হয়তো সপ্তাহখানেক কি দিন 10 পরে। এইগুলো একদম ছোট ছোট চারা কিনেছিলাম। আর এখানে কসমস অনেকগুলো ফুটেছে, এই যে একটা দুটো তিনটে, তবে প্রথম ফুলটা কিন্তু সব থেকে বড় হয়েছে। এগুলো হচ্ছে আমার তৈরি চন্দ্রমল্লিকা, মানে বেশ কয়েকটা ফুটেছে। এই গাছটাতেই প্রথম দেখতে পাচ্ছি, মানে আমার তৈরি গাছের মধ্যে এটাতে প্রথম ফুটেছে। দেখাই আরও একটা নতুন ফুল, কি ডায়াসথাম নাকি বলে এটা। এই যে এই আরেকটা নতুন ফুল ফুটেছে, এই যে এই যে এই সামনেটা এই ফুলে ভরে যাবে আশা করছি কয়েকদিন পরে, ভালো লাগবে। কালকে এইসব কেচে দেওয়া হয়েছিল, এখন মোটামুটি শুকিয়ে গেছে। সকালে এসে এগুলো মেলে দিয়েছিলাম, মনে হচ্ছে শুকিয়েই গেছে। কালকে তো সেই মানে এত বিভ্রাট হয়েছিল কি বলবো। যাই হোক, এখন এগুলো যতটা শুকিয়েছে সব তুলে নেব। পায়রা উঠছে, সকালে 2টো টিয়া পাখি এসেছিলো। আমি তো এখানে খাবার দিই, আমার মনে হয় খুব সম্ভবত খাবার জলের জন্যই এসেছিলো। ঘুঘু তো খাই, কিন্তু এই যে এখানে নারকেল গাছটা, এই যে টুয়াদাদের নারকেল গাছটা, এটাতে মনে হয় খুব সম্ভবত টিয়া পাখি বাসা করছে। 2টো টিয়া পাখি। আর আমার তখন ছোটেলালের কথা এত মনে হচ্ছিল, ছোটেলাল ছোটেলাল করে কত ডাকলাম। হ্যাঁ, তো ওরা তো আর আমার পোষ মানা নয়, তাই আসেও নি, চলে গেছে। আর আমার আমার মনে হচ্ছিল আমার আমার পুষতে হবে না, আমি খাঁচায় বন্দি করে আর রাখতে চাই না পাখিদের। কিন্তু আমার বাড়িতে এসে ওরা একটুখানি খাবার খেয়ে যাক, আমি তাতেই শান্তি পাবো। আবার আমি বলছিলাম যে অনেক সময় কি পাখিরা ফল পাকড় খেতেও আসে, তাও যদি খেয়ে যায় তাও আমার ভালো লাগবে, যে অন্তত ওরা আসবে। এই দেখো পায়রা, পায়রা তো খুবই আসে, মানে যেহেতু ওরা খাবার পায়, পায়রা ঘুঘু এটা খুবই আসে। দেখো এখানে 2টো জোড়া পায়রা এসছে, দেখতে পাচ্ছ? ওরা এখন ভয়ে উড়ে যাবে, যেহেতু মানে খাবার পায়। কিন্তু ধরো আমাকে ওরা ভালোভাবে এখনও চেনে না, আস্তে আস্তে হয়তো চিনে যাবে, চিনে গেলে তখন আমাকে আর ভয় পাবে না।
তবে টিয়া পাখি দেখে আজকে আমার খুব মন খারাপ হচ্ছিল। খালি ছোটেলালের কথা মনে হচ্ছিল। ছোটেলাল কত সুন্দর আসতো, টুকটুক টুকটুক করে আমার কাছ থেকে রুটি খেত। আমি যখন রুটি করতাম তখন ছোটেলাল আমার থেকে রুটি খেত। আমার সেটাই মনে হচ্ছিল। তো যদি এখানে এসে এখান থেকে খাবার খায় না, আমার কি ভালো লাগবে কি বলবো। আমি ওই জন্য মনে মনে ভেবেছি ছোটেলাল খুব ওই কুসুম দানা, সূর্যমুখীর দানা এগুলো খেতে ভালোবাসতো। তো এগুলো তো কাউন দানা না কি বলে, তো এগুলো তো আমি দিই, কাউন দানা দিই, চাল দিই, গম দিই, মুসুর ডাল দিই, অনেক কিছু দিই। হ্যাঁ, তো তার মধ্যে থেকে ওরা যা খায় খায়। আর ভাবছি একটু সূর্যমুখীর দানা, তারপরে কুসুম দানা এগুলো এনে রাখবো। এখানে টিয়া পাখিগুলো যদি এসে খায়। আর আমার তো ভুতু তো পোষাই, সকালবেলা উঠে ওর আবার ভাত চাই। হ্যাঁ, তো দেওয়া থাকে। কখনো মানে খেয়ে এক্সেস হয়ে যায় ওর, মানে অতটা খেতে পারে না। ভুতু তো আছেই, ভুতুর জন্য রোজই ভাত আছে। আর ভুতু আবার একটা কি মুড়ি বিস্কুট এইসব দিলে খায় না, খেতে চায় না, ওর ভাত চাই। হ্যাঁ, তো এসে আমাকে কি সুন্দর ডাকে, আমার কি ভালো লাগে যখন ভুতু এসে আমাকে ডাকে যে খাবার দেওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বকবক করলাম, একটু রোদ পোহানো হলো। আসলে বকবক করার সাথে সাথে একটু রোদ পোহানো হলো। তো চলো এখন এগুলো তুলে নিই। এবার দেখো, এইগুলো তো কালকে কাঁচা হয়েছে, এবার এগুলোকে ভাজ করা হচ্ছে। কতক্ষণ যে সময় লাগবে তার ঠিক নেই। একদিকে রান্না চাপাবো আর একদিকে এটা ভাজ করব। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ঘরের কাজকর্মগুলো করা শুরু করি। আরেকটা জিনিস দেখাই, হলুদ চন্দ্রমল্লিকা হয়েছে এখানে। আমি বলেছিলাম স্নো বল দিতে, মানে সাদা একেবারে, কিন্তু দেখলাম যে না, হলুদ দিয়েছে। আসলে দোকানদাররাও না ঠিকঠাক জিনিস দেয় না, আমি যেটা চেয়েছিলাম সেটা দেয়নি। রোজ একবার করে এসে দেখি গাছে ফল ধরলো না ফুল ধরলো কি হলো, এগুলো দেখি। ক্যাপসিকাম হয়েছে 4টে। হ্যাঁ, তো এইটা দেখেও শান্তি। ক্যাপসিকামগুলো যাই হোক গাছে এই প্রথম আমি ক্যাপসিকাম গাছ এর আগে লাগাইনি, এই প্রথম ক্যাপসিকাম গাছ লাগালাম। মানে এগুলো আমার ছেলের হাতে, ছেলেই গাছগুলো এনেছে। যত গাঁদা দেখছো, গাঁদা, বেগুন, টমেটো আর ক্যাপসিকাম, ওর হাতের গাছগুলোই খুব ভালো হয়েছে, মানে ফলন এসছে। আর আমরা যেগুলো এনেছি, শিম এনেছি, একটা গাছও বাঁচেনি। লাউ অনেক মানে চেষ্টা করে টোরে লাউয়ের একটা গাছ বেরিয়েছে, এতদিনেও হতে হতে আর কি হবে, সে গরম পড়ে যাবে। যাই হোক, তবু গাছটা হয়েছে, এই আর কি চোখে দেখতে পেয়েছি। আর একটা গাছ মানে তুলতে গিয়ে মরে গেছে, আর এগুলো দানা বেরোয়নি এরকম। আর শিম, আগের বছরের শিমটা বেঁচেছে, এই বছরের শিমটা একটা নিচে আছে, বলছিলাম তুলে আনতে। ছাদে এলে না কি সুন্দর পাখিদের ডাক শোনা যায়, এত ভালো লাগে কি বলবো। ছাদে থেকে চলে এসেছি, এবার আসছি রান্না পর্বে। এবার বলি, মানে কালকে আমি একটা শঙ্করিস কিচেনে আপলোড করব বলে একটা রেসিপি করেছিলাম, সেটা হচ্ছে কড়াইশুঁটি ফুলকপির পরোটা। তো তার সাথে আলুর দম করবো ঠিক করেছিলাম। এবার আলুর দমের আলু একদম মানে সব রেডি করেছিলাম, সব কিছুই করেছিলাম, পেঁয়াজ আদা রসুন এগুলো কোচাইনি, কেননা কালকে একটু সারাটা দিন ওই কী বলবো ভজঘট বলে না, ভজঘটর মধ্যে দিয়েই আমার দিনটা গেছে। তো কালকে আর আমি করতে পারি, এর মধ্যে মানে আলুর দম তো কালকে করিনি, তো ভেবেছিলাম ডিম করবো। ডিম এনে এর সাথে মানে ডিম, আলুর দমের বদলে ডিম কষা করে নেবো, আলুটা বেশি থাকবে, ওই ডিম একটা রান্না হবে, মানে সঙ্গে ডিমটা নিয়ে নেব। তারপরে আমি দেখি হঠাৎ করে মাংস নিয়ে এসছে। তো এবার কি বলো তো, ওই আলু মাংসের দম এটা বলতে পারো, কারণ আলুটাই বেশি মাংস কম, এই দিয়ে একটা দম, এটাই ঝোল করব। আর খুব মানে কম তেলে একেবারে রান্নাটা করব, মানে কোনো কাউকে খাওয়ানোর নয়, কিছু নয়,
কম তেল মশলা ঝাল যাই হোক না কেন আমরা দুজনে খাবো আলু, মানে আলুটাই বেশি হবে, চিকেনটা কম। মানে খেতে খারাপও হবে না, মনে করবো আলুর দমের মধ্যে চিকেন দেওয়া আছে এই আর কি। তো চল আগে আলুটাকে একটুখানি ভেজে নিই। আর আলুটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, আর মাংসটা হতে বেশি করে সময় লাগবে না, তার কারণ আমি আগে একটু আলুটাকে ফ্রাই করে নেবো, যেরকম মাংসের আলু ফ্রাই করে। আর এই একটু তেজপাতা দিয়ে আমি চিকেনটা চাপিয়ে দেবো, এটা কষা কষা হলে আলুটা দিয়ে একটু ঝোল করে নেবো, ব্যাস এই তো রান্না। আর এটা চাপিয়ে দিয়ে তারপরে ওই কাপড় জামাগুলো ভাঁজ করবো। আর আজকে বিকেলবেলা লাইব্রেরিতে যাওয়ার আছে, সেখানে লাইব্রেরির প্রোগ্রাম আছে, অ্যানুয়াল যে প্রোগ্রামটা, তাতে ধরো আঁকা প্রতিযোগিতা, তারপরে আবৃত্তি গান এগুলোর প্রতিযোগিতা হয়। তো একটা না একটা হয়তো দায়িত্ব থাকে যে এতগুলো লোককে মেনটেন করার জন্য সবাই মিলেই কাজ করে, দায়িত্ব পালন করে। তো আমার যেহেতু শরীর খারাপ, আমাকে খুব বেশি, আমি বলছি খুব বেশি আমাকে দায়িত্ব দেবেন না, যাব এটা ঠিক। আর সবাই দেখো আমাকে আমাকে ভালোবাসে, লাইব্রেরির সবাই, ওনারা আমার থেকে অনেক বড়, কিন্তু আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। আর আজকের ওয়েদারটা খুব বেশি যে ঠান্ডা তা না, মানে কোনো কিছু গায়ে দিতে হচ্ছে না, তবে শীত কিন্তু এত তাড়াতাড়ি যায় না। মার কথা অনুযায়ী যতদিন না শিবরাত্রি যাবে, শিবরাত্রি না যাওয়া পর্যন্ত শীত নাকি যায় না। এই বাচ্চাটাকে আমি আদর করবো, ওকে আমি আদর করবো, আমি এই বাচ্চাটাকে আদর করবো। আয় রে আমার সোনা বাচ্চা, আয় রে আমার সোনা বাচ্চা, এটা যেমন শোনাই, কি হলো কি হলো তোমার, আমি না না আমি ওকেই আদর করবো, আমার সোনা বাচ্চা, সোনা বাচ্চা, এটা আমার সোনা বাচ্চা, সোনা বাচ্চা, এটা আমার সোনা বাচ্চা। আমাকে কামড়ানোর কি হয়েছে? আমার ছোট বাচ্চাকে আমি আদর করবো, আমার ছোট বাচ্চাকে আমি আদর করবো। কেন? যাও যাও, তুমি চলে যাও। না 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 না, আমার ছোট বাচ্চাকে আমি আদর করবো, আমার সোনা বাচ্চাকে আমি আদর করবো, আমার সোনা বাচ্চাকে আমি আদর করবো। না যাও, সোনা বাচ্চাকে আমি আদর করবো, আমার সোনা বাচ্চাকে আমি আদর করবো। আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা, এটা আমার সোনা বাচ্চা, এটা আমার সোনা বাচ্চা, এটা আমার সোনা বাচ্চা। যাও চলে যাও, চলে যাও, এত হুজ্জতি আমার পছন্দ নয়, যাও, ও অনেক ভালো। এত হিংসুটি ওরা হয়, যা সবাই এখান থেকে, সবাই এখান থেকে, আমার সোনা বাচ্চাকে আমি আদর করবো, যা ভাগ এখান থেকে, যা। আয়, তুই আমার ভালো বাচ্চা, আয়, তুই আমার সোনা বাচ্চা, ওকে আমি নেবো না, ওকে আমি নেবো না, আয় চলে চলে, ওকে ফেলে দিয়েছি, আয় আমার সোনা বাচ্চা, আসো আমার সোনা বাচ্চা, আসো, আমি চলে যাচ্ছি। এখন 6:45 বাজে, তো এখন আমি লাইব্রেরিতে যাচ্ছি।
আর এই যে যদি তোমাদের দাদা সময় পায় তাহলে আর কি আমি বাড়িতে এসে তারপর চুড়িদারের পিসগুলো নিয়ে দিতে যাব, আর যদি না সময় পায় তাহলে আর যাওয়া হবে না। তো বলছিল যে হবে না, তা দেখি যদি হয়ে যায় তো খুবই ভালো। আর এই করে করে চুড়িদারটা আর কি দেওয়া আর হচ্ছে না। যাই হোক, মুখে একটুখানি ক্রিম মেখে নিয়েছি, মুখটা ভীষণ টান টান হচ্ছিল। আর স্কার্ফটা দিয়ে নিয়েছি গলায়, মানে মাথাটাতে জড়িয়ে তারপর যাব। তো চলো এবার লাইব্রেরিতে যাই। আসার পর বৌদি, সুরমা বৌদি আমাকে বলে একটা টিপ করো, বলে টিপ বের করে দিল, চকলেট খাওয়ালো, আমাদের লাইব্রেরি মিটিং হয়ে গেল। আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর আমাদের প্রোগ্রাম হবে পরশু দিন, আজকে শুক্রবার, কাল বাদে পরশু মানে রবিবার দিন। তো রবিবার দিন এখানে সকাল থেকে আর কি সবার অনেক অনেক কাজ আছে। এটা লাইব্রেরির নিচটা, যখন লাইব্রেরি বন্ধ হয়ে যায় তখনই কোনো মিটিং বা যাই হোক তখনই হয়। লাইব্রেরি চলাকালীন কিন্তু যখন মানে অনেকের হয়তো মনে হতে পারে লাইব্রেরি চলাকালীন এইসব হচ্ছে, এগুলোর কিন্তু লাইব্রেরি চলাকালীন না, এগুলো লাইব্রেরি যখন মানে বন্ধ হয়ে যায়, 7টায় বন্ধ হয়ে যায়, তারপরে মিটিং বা যাই কিছু হোক না কেন সেটা 7টার পরে। কারণ বেরোতে পারছে না নান্টুয়া, ও নান্টুয়া, হ্যাঁ কি 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 আলে আলে আমি এখন ঢুকবো না, দাঁড়া, আরেকটা কাজ আছে, সেটা সেরে আসছি, দাঁড়া। অনেক দোকান ঘুরলাম, কোথাও আমার চুড়িদার নিল না। অনেক দোকান ঘুরলাম, কোথাও চুড়িদার অর্ডার নিল না, তাই বাড়িতেই ফিরে যাচ্ছি। 2-3টে দোকান ঘুরলাম, মানে অর্ডার নিলেও দেবে না। আমি ভেবেছিলাম যে হ্যাঁ, কিন্তু অনেক দেরিতে দেবে। তাও আমি দেখলাম 2টো দোকানেই দেখলাম লোকজন ফিরে যাচ্ছে, মানে ঠিক টাইমে অর্ডারটা দিতে পারে। আমরা থাকি আর এখন দেবো না, সে জবে দেখা যাবে। এবারে এই করে করে 1 বছর, একটা তো 1 বছর হয়ে গেছে, আরেকটা তো তাও 1 মাস 2 মাস হয়েছে, তো হলো না। যাই হলো না কি করবো। 6টা না তো 9টা হবে, 9টা। আচ্ছা, তো এখন রুটি কিনে নিয়ে চলে যাবো। আমি দিই না তো, ও দেখে রাখছি। এই যে নিয়ে এখানে নিয়ে আমি তুলে নেবো, তো সামনে থেকে থাকলো না, একটু বলতে আমি হয়েছে। এখন 9:05, তো আজকে রুটি কিনে নিয়ে এলাম, আজকে আর করলাম না। তো আমার কথা কি বলে যে পুজো নেই, কিছু নেই, পৌষ মাস চলছে, তাও কত কোনো টেলার নিতে চাইছে না। হ্যাঁ, বলে ভাবা যায়। তো হ্যাঁ, আমিও একটা চুড়িদারের পিস 1 বছর ধরে ফেলে রেখেছি। হ্যাঁ, করবো করে পুজোর সময় দিতে গেলাম, দেখলাম পুজোয় নিতে চাইলো না। ঠিক আছে, তো এবার মনে ভাবলাম যে এখন তো এই টাইমটা মানে অফ সিজন, এই টাইমটা হয়তো হয়ে যাবে, তো এই টাইমটাও হলো। এখন তো এটা তাহলে ওই অশোকের কাছেই দেবো, ও বলেছিল পৌষ মাসের পরে যেতে। তো দেখি ওইখানে দিয়ে একবার দেখবো, আরেকবার পরে যাব। আর আজকে তো আমরা রুটি কিনে নিয়ে এসেছি ডিনারে, সেই আলু মাংসের ঝোল, মানে মাংসের ঝোল বলা যাবে না, আলু মাংসের ঝোল, সেটা আর রুটি, এই হচ্ছে আমাদের আজকে ডিনার। হ্যাঁ, আলুটাই বেশি। যাই হোক, এই হচ্ছে আজকে আমার রুটিন। তো চলো, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।